এলো মিয়া আমার বউয়ের মুখে হাসি দেখার জন্য আমি 1000টা খুন করতে পারি। আচ্ছা চুলপাকনা অ্যাসিস্ট্যান্ট কোন বালবাকনা স্যার? হালার পোহালা তো এনা কইছে আমারে বালপাকনা স্যার কইতে না, তাইলে কি আমি বালবাকনা ম্যাডাম কমু? হালার পু তো এনা কইছি না আমার এই কথা কইবি না, আর একবার যদি এই কথা কইছস তো চাকরি কিন্তু নাই করে দিমু কইছি। আচ্ছা স্যার কে লেগে ডাকছেন ওইটা কোন? আচ্ছা এটা কি হইতে পারে, খুন নাকি মার্ডার? আরে স্যার খুন আর মার্ডার তো একই। ও সরি সরি, এটা খুন নাকি আত্মহত্যা হইতে পারে? স্যার আমার মনে হয় এটা খুন না মার্ডার হইছে। হালার পোহালা তুই আমার ভুল ধরস, তুই এখন কি কইলি, তুই এখন কি কইলি? স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আচ্ছা যাই হোক। কিরে আয় উপরাই উপরাই, বেটা এত দুর্বল হইলে চলে? নূর এই লাশটা ইনভেস্টিগেশনের জন্য পাঠা। আর তোর কি মনে হয় এই খুন কারা করতে পারে? স্যার আমার তো মনে হয় এই খুনটা টিকটকার দ্বারাই সম্ভব। টিকটকার? এরা আবার কারা? স্যার এরা হলো এক ধরনের প্রতিবন্ধী যারা খালি টিকটক করে আর গ্যাঞ্জাম করে। আচ্ছা তোর কি মনে হয় এই খুনটা কোন টিকটকারে করা পারে? স্যার আমার মনে হইতাছে এই খুনটা দুইটা টিকটকার দ্বারাই সম্ভব। কি? কেডা কেডা? এক হইলো কবিতা রাব্বি আর দুই হইলো অন মানিক। আচ্ছা তুই তাইলে লাশটা ইনভেস্টিগেশনের জন্য পাঠা, আর ওই দুই টিকটকার রে আমার সামনে হাজির কর। ওকে স্যার। আরে জান তোমায় না অনেক হট লাগতেছে, আর একটু উপরে উপরে বলো। আরে জান করা করা। আচ্ছা জান দাঁড়াও, কে যেন ফোন দিচ্ছে। হ্যালো বস, ওই দুইটার তো ধরে আলাইছি, আপনি আহেন তাড়াতাড়ি। ইস অ টাইমে ধরছো গো। আচ্ছা দাঁড়াইতেছি। হেই ম্যান, আমাদের এখানে ধরে আনছো কেন? হেই চুপ করে বসে থাক, তোর কি মিষ্টি খাওয়ানোর লেগে আনছি? মিষ্টি দিলে তো ভালোই তো, এমনি 1 বছর ধরে খাই না। ওই যে সারায়া পড়ছে। হালার পহলা চুলপাক নয় না হিসাবে আমারে উঠা। বস ওই জায়গায় ধরে নিয়ে আইছি। আচ্ছা তোরাই তাইলে ওই ছাপরি না? আমি ছাপরি না, আমার এক ডায়লগে পুরা টুকাই গ্যাং কাইপা যায়। শিট ম্যান, আমার 15,000 টাকার জুতাটা ময়লা হয়ে যাইতেছে গা। শালার ফুশালা চাপাটা কম স্যার আর ফুটাটা ডাক। তোর জুতার দাম 15,000 টাকা তাই না? আর তুই তোর একটা ডায়লগে পুরো টুকাই গ্যাং কাইপা যায়। ওই চুলপাক না ওরে কই পাইছস? স্যার ওগরে দেখছিলাম কি রাস্তায় দুজন একলাগে বয়ে বয়ে ডেন্ডি খাইতাছে। ছি ডেন্ডি? ডেন্ডি মানুষ খায়? স্যার ওরা তো মানুষ না। তাইলে আপনারা যা ভাবতেছেন তাই। ও বুঝছি, তুই না কইছিল ওদের মধ্যে ঝগড়া চলতেছে, তাইলে ওরা একলগে ছিল কেমনে? কিরে তগর মধ্যে না ঝগড়া চলতেছে? দিছিল আমার একজনের নখ, তাই করতে গেছিলাম টিকটক, তাই জিনিস কিনতে গেছিলাম আমি সস্তায়, আর এইটুকার লগে দেখা হয়েছে আমার ফুটপাতের রাস্তায়। ও বুঝছি, তো তো টিকটকার। ও সরি, তো তো প্রতিবন্ধী। তোরা তো সত্যি কথা এমনি কবি না। এইবার ক কি হইছে? বন্ধু এ কিন্তু আমি অনেক মারবো, আমি কিন্তু সবকিছু সত্যি কথা কইয়া দিমু। আসলে আমরা শত্রু না, আমরা ভাইরাল হওয়ার লাগি নাটকটি করতেছি। আর আমার এই জুতার দাম 15,000 টাকা না, গঞ্জে গেছিলাম 500 টাকা চাইছে, পর আব্বাই সেবদা গুইনা 50 টাকা দিছে। তোরা তো এই শেষরামিরা শেষ লেভেলে গেছিস গা। হে তুই কেডা কেডা? এদিকে এদিকে। হে তুই কেডা? স্যার আমি আসলে গাড়ি চালাই, দুই টিকটকারের কথা শুনছি তো তাই দেখবার আইছি। আসলে আমি কোনোদিন প্রতিবন্ধী দেখিনি তো তাই আর কি। আচ্ছা জানতে যা। স্যার কিছু মনে না করলে একটা কথা কই। কি কবি ক? আসলে আমি টিকটকার গুলাই একটা ডায়লগ বানায় রাখছিলাম, এটা আমার স্বপ্ন যে করে দেখলে এরকম একটু কই। কি ডায়লগ? আচ্ছা ক। বাংলা ব্যাকরণে থাকে সন্ধি। স্যার কষ্ট করে একটু ওয়া কন। ওয়া 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 ওয়া। আপনিও কন ওয়া ওয়া ওয়া। বাংলা ব্যাকরণে থাকে সন্ধি, টিকটকাররা আসলে একটা প্রতিবন্ধী। প্রতিবন্ধী। থ্যাংক ইউ স্যার, আপনি আমার এতদিনের মনে আশা পূরণ করে দিয়েছেন। আচ্ছা যা তাইলে তুই এনতে। আচ্ছা স্যার। স্যার প্লিজ আমাকে মাফ করে দেন, আমাকে কোনো দোষ নাই।
ওই চুল পাকনা অ্যাসিস্ট্যান্ট ওদের জেন থেকে পাইছস ওইনে যা ফালাই দেয় যা আর নেক্সট টাইম এরকম সাপড়ি মাপড়ি আনবি না ওরা তো নিজেই ডেন্ডি খায় বাঁচে না ওরা মানুষ মারবো কি ওকে স্যার ওগরে জেন থিয়া পাইছিলাম মনে লাত্তি মেরে ফালাই দিয়া হিগা উঠ ডেন্ডি করে রা উঠ এই ল তুই ল ওই চুল পাকনা জি বস কালকে যে প্লট উকি মারতা ছিল ওর সম্পর্কে খোঁজখবর নিতে কইছিলাম খোঁজখবর নিছলি বস নিছিলাম ওর নাম হলো দুলু মিয়া আর ও হলো গাড়ি চালায় আচ্ছা বস কি হইছে কিছু মনে না করলে ছোট মুখে একটা বড় কথা কই কি কবি ক বস আপনার না চেন খোলা হইছে এত হাসা লাগবো না বস আমার একটা টিকটকের উপর সন্দেহ হইতাছে আরে ধইরা নি ও মনে হয় খুনের সাথে জড়িত আছে আজ কি রাত মজা আয়েগি। কি অবস্থা দুলু মিয়া আরে বস আপনি এইনে আহেন আহেন বহেন এই যে চেয়ারে বহেন। কি অবস্থা শুনলাম নাকি নতুন বিয়ে করছো হ ভাই আপনাকে দোয়ার ভালোবাসা। বুঝছি কাজ মাস ঠিক মতো কইরো আর বউরে একটু সময় দিও আপনি দোয়া করেন বস তাই হইব। দোয়া তো করমুই তোমার একটা কথা কই আমি যখন নতুন নতুন বিয়ে করছিলাম তখন আমারও ভালো লাগছিল কিন্তু এরপর যে কেমন লাগতেছে তা তোমার একটা ছন্দের মাধ্যমে কই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ বিয়ের আগে বাপে মারতো এখন মারে বউ লুচ্চা মিয়া নেশা পানি করলে তো মারবই। তুই কিছু কই নাকি আমারে আরে না মানে আমি কইতেছি কি আপনি যে সুন্দর আর হ্যান্ডসাম আপনার পিছে তো মায়া লাইন লাগে জায়গা। আরে আমারে আর শরম দিস না হালার পু একে তো জেব্রার মতো দেখতে মন চাই ঘুষি মেরে মুখটা ফাড়াই দেই। আচ্ছা তুই কাম কর বস ও আরেকটা কথা তোর বউ নাকি দেখতে সেই সুন্দর সামলাইতে না পারলে একটু ডাক দিস এই এই ছুঁইনি রেখে হাতে রক্ত স্টার্ট স্টার্ট ভয়েসে কমু আমি তো এটা একবার গেছিলাম কিন্তু টি শুনি নাই তোর হাত দিয়ে গাছ ফেলাইছি। দেখি ভিডিওটা কেমন হয়েছে। আরে এটাই তো দেখি ওই টিকটকারটা না এইটাই তো ভিডিওটা সে হইছে মামা করা এই গাম খুরে এই ল আমার লগে স্যার এই যে ধরে লইছি দেখেন। হেই ম্যান তোমরা কি আমাকে এখানে ধরে আনছি কেন? আমি যদি একটা ভয়েস দেই তুমি বংশ কিন্তু নির্বংশ গেলাম। ওই তোর নাম কি? নাম আমার মানিক মিয়া, ঘুরে আমার পিছে হাজারটা প্রিয়া, আছে আমার বিশাল ফ্যান বেস, তোর জীবন ধ্বংস করে দিমু যদি দেই টিকটকে একটা ভয়েস। ভাই আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আসলে কিছুই না, আমি আপনার হুদায় ফাবরগিরি মারছি। আচ্ছা এলাকায় অনেক খুন খারাপি হইতাছে, তুই কি এর সম্পর্কে কিছু জানোস নাকি? খুন? এই কি কোন, আমি টিকটকে ভয়েস দেই কুল পাই না, আমি খুন সম্পর্কে কেমনে জানুম? বস আমার মনে হইতাছে হালাই কিছু না কিছু জানে। বাল জানি তোর। ওই তুই কি কইলি? সরি স্যার, টিকটকার তো তাই একটু মাথা গরম হয়ে গেছিল গা। আসলে স্যার আমি কিছু জানি না, হুদা হ্যাঁ আমার ধরে লইছে। হ্যালো আম্পির উনি একটা খুন হইছে, তাড়াতাড়ি আপনারা আহেন। কি খুন? ওই ছাইরা দে, ওর কোনো দোষ নাই, দিয়ে আমার লগে ল। বাইসে গেছি গা, হুদাই আমার ধরে লইছে নে। ওই চুল পাক না, লাস্টার ছবি তুল। জিনিসটা কই যেন দেখছি। ওই চুল পাক না, তাড়াতাড়ি আমার লগে আয়। কেন লেগে এতগুলা খুন করছস? আচ্ছা যা, কস না কে, কেন লেগে এতগুলা খুন করছস? কি যে তোমার এনে বাইন্দা রাখছে কে? বাইন্দা রাখছি কেন? ওই অনেকগুলা খুন করছে। আমার
আমার স্বামীরে ছেড়ে দেন, আমার স্বামী স্যার কেউ নেই আমার। কাইন্দো না তুমি, কই যাচ্ছি কে লাগে আমি এত খুন করছি। হ্যালো শোনেন, একদিন আমার বউ বাজারে গেছিল, বাজার থেকে আসার সময় রাস্তায় কিছু পোলাপাইন ওরা ইফটিজিং করে, আর ও ওদেরকে ধাক্কা মেরে দৌড়ে একটা ভ্যানের নিচে লুকায়, যার ফলে ওরা ওকে খুঁজে পায় না, আর ও গুন্ডাদের হাত থেকে কোনো মতে পালিয়ে আসে। আর বাসায় এসে দেখি ও অনেক কান্নাকাটি করতেছিল, যা আমার সহ্য হয় না, তাই আমি এতগুলা খুন করছি। কারণ আমি আমার বউয়ের মুখে হাসি দেখার জন্য 1000টা খুন করতে পারি, আর যে হাসি কাইরা নিব। আমি তাহলে জিতেই গেলাম। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গাইস, ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গাইস, আরেকটা কথা বলি, যেটা আমি ডিসক্লেমারেও লিখে দিয়েছিলাম, যে ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো কেউ সিরিয়াসলি নেবেন না। আর যদি কেউ সিরিয়াসলি নেন, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।